1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস সুবহানাল্লাহ পড়লে, 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে, 83 বছর 4 মাস নফল রোজা রাখলে, 83 বছর 4 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে, 83 বছর 4 মাস হজ করলে, 83 বছর 4 মাস যাকাত দিলে, 83 বছর 4 মাস উমরা পালন করলে যতগুলো সওয়াব হবে, এই একটি মাত্র রাত্রে আপনি এবং আমি যদি আমল করতে পারি, ওর চেয়েও বেশি সওয়াব আপনার এবং আমার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। এই যে ইতিকাফ যে কথা বলছিলাম, ইতিকাফ এমন একটা ফজিলতপূর্ণ ইতিকাফ, আমাদের ইতিকাফের উদ্দেশ্যই হবে লাইলাতুল কদর তালাশ করা। সুবহানাল্লাহ। কারণ এই কদর এমন একটি রাত, এই যে প্রথমেই বললাম যে রমজান মাসে এত দাম কেন হয়েছে, এই রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাজিল করেছে। কোরআনের কারণে এত মর্যাদা এই রমজান মাসে, কোরআন নাজিল করার কারণেই এত মর্যাদা এই মাসে। কিন্তু যে রাত্রে নাজিল করেছেন এই রাত্রের আরো কি মর্যাদা, আল্লাহু আকবার, কি মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, আলফুন ওয়াহিদুন দিলে 1000 মাস হতো, কিন্তু এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন আলফি শাহর, কত হাজার মাস এটা আল্লাহ পাকই ভালো জানেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা বলে থাকি যে 1000 মাস এই রাত্রে কেউ যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারে, তাহলে 1000 মাস সুবহানাল্লাহ পড়লে, 1000 মাস আমল করলে, 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস হয়। 83 বছর 4 মাস সুবহানাল্লাহ পড়লে, 83 বছর 4 মাস নফল নামাজ পড়লে, 83 বছর 4 মাস নফল রোজা রাখলে, 83 বছর 4 মাস তাহাজ্জুদের নামাজ পড়লে, 83 বছর 4 মাস হজ করলে, 83 বছর 4 মাস যাকাত দিলে, 83 বছর 4 মাস উমরা পালন করলে যতগুলো সওয়াব হবে, এই একটি মাত্র রাত্রে আপনি এবং আমি যদি আমল করতে পারি, ওর চেয়েও বেশি সওয়াব আপনার এবং আমার আমলনামায় দিয়ে দিবেন আল্লাহ। এই রাতটি যেন আমাদের কারো কাছ থেকে হাত ছানি দিয়ে চলে না যায়। সচেতন থাকবো তো ইনশাআল্লাহ, থাকবো তো ইনশাআল্লাহ। কোন দিন? 27 রাতে? জি না, আমরা শুধু 27কে যে কন্টিনিউ মনে করে থাকি এটা মনে করা যাবে না, 27কে মনে করে থাকলে এটা হবে না। আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ করে দিচ্ছি সংক্ষেপে বলি কথাগুলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা কদর তালাশ করো শেষ দশকের, রমজানুল মুবারক মাসের শেষ দশকের বেজোর রাত্রিগুলোতে। সুবহানাল্লাহ বলেন না, বেজোর রাত্রিগুলোতে। তাহলে বেজোর রাত্রি হলো 21, 23, 25, 27, 29, 5টি রাত। আমরা সবে 27-এর রাত্রিকে যেভাবে গুরুত্ব দিয়ে আমল করি, আমি চাই যে আমরা 5টি রাত্রে সেইভাবে গুরুত্ব দিয়ে আমল করব ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। আর আমরা ইতিকাফে ঢুকবো, কারণ ইতিকাফে যদি আমরা না ঢুকি তাহলে এই রাতটি আমাদের কাছ থেকে চলে যেতে পারে, আর ইতিকাফে ঢুকলে চলে যাবে না ইনশাআল্লাহ। ইতিকাফের এত ফজিলত, কোন ব্যক্তি যদি ইতিকাফ করে 10 দিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার কাছ থেকে জাহান্নাম এত দূরে চলে যায়, এই যে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত কত দূরত্ব, 3 অতখানি দূরে তার কাছ থেকে জাহান্নাম চলে যায়। আরেক বর্ণনায় এসেছে পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত যত দূরত্ব, তত দূর পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে জাহান্নাম চলে যায়। তো এই জন্য ইতিকাফ আমরা সকলেই থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবার বিভিন্ন জায়গায় দেখা যায় যে ইতিকাফ থাকার জন্য লোক পাওয়া যায় না, টাকা দিয়ে এনে ইতিকাফ হওয়া হয়। তবে এটা ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়, ইসলাম শরীয়তের দিক থেকে ঠিক নয়।
তবে আমাদের নিজেদের চাহিদা করে আগ্রহ করে এই ইতিকাফটা থাকার দরকার। আল্লাহ তুমি আমাদের সবাইকে ইতিকাফ থাকার এবং এই রমজানুল মুবারক মাসে বেশি থেকে বেশি আমল করবার তৌফিক দান করো, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।